তখন সেনাবাহিনীর সদস্যরা জনতার সঙ্গে কাতারে মিলে এসে জালেমের বিরুদ্ধে সংগ্রামে প্রবৃত্ত হয়, তখনই তাকে সিপাহী জনতা বিপ্লব বলা হয়। 1857 সালের বিদ্রোহ সিপাহীদের দ্বারা শুরু হলেও এতে পরবর্তীতে সাধারণ জনগণের অংশগ্রহণ ব্যাপকভাবে সংগঠিত হয়। এই কারণেই একে বলা হয় 1857 সালের মহাবিদ্রোহ বা 1857 সালের মহাস্বাধীনতা সংগ্রাম, যা পুরো ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল। 1971 সালে পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সৈনিকরা পাকিস্তান জালেম শাসকদের আনুগত্য ত্যাগ করে জনতার কাতারে নেমে এসে জনগণকে সঙ্গে নিয়ে একটি মুক্তিযুদ্ধ সংগঠিত করে স্বাধীন বাংলাদেশের জন্ম দেয়। 1975 সালের 7ই নভেম্বর ভারতের এজেন্টদের দ্বারা যখন বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে, তখন সেনাবাহিনীর সিপাহীরা রাস্তায় নেমে আসে এবং জনগণকে সঙ্গে নিয়ে 7ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব দিবস সংগঠিত করে। তার মাধ্যমে ভারতের এজেন্ট মুক্ত একটি প্রশাসন বাংলাদেশ পেয়েছিল। 2024 সালের 5ই আগস্ট ভারতের দালাল ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতের জন্য যখন ছাত্র জনতা রাস্তায় জীবন দিচ্ছিল, গুলি খেয়ে মরতেছিল, তখন সেনাবাহিনী ফ্যাসিস্ট হাসিনার আনুগত্য ত্যাগ করে এসে জনতার সঙ্গে সঙ্গ দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে।